দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নয়নশীল দেশ বাংলাদেশ অর্থনৈতিক ও কৌশলগত শক্তি হিসেবে দ্রুত অগ্রসর হচ্ছে দেশটি। সেই সাথে ভূ রাজনৈতিক অবস্থান থেকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গুরুত্ব অনেক। প্রশ্ন হলো, ভবিষ্যতে কি এ অঞ্চলের পরাশক্তি হয়ে উঠতে পারবে বাংলাদেশ? সেই সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। বিশ্ব মানচিত্রে ছোট্ট একটি দেশ বাংলাদেশ। 1,47,570 বর্গ কিলোমিটারের এই দেশটি মানচিত্রের দিক দিয়ে ছোট হলেও অপার সম্ভাবনাময় একটি দেশ। দক্ষিণ এশিয়ায় একটি উদীয়মান অর্থনৈতিক ও কৌশলগত শক্তি হিসেবেও দ্রুত অগ্রসর হচ্ছে 56,000 বর্গমাইলের বাংলাদেশ। কিন্তু ভবিষ্যৎ পৃথিবীতে বাংলাদেশ এই অঞ্চলের অন্যতম পরাশক্তি হয়ে ওঠার সম্ভাবনা কতটুকু? বাংলাদেশের অর্থনীতি সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিবেদন অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম একটি দ্রুত উন্নয়নশীল দেশ। পোশাক শিল্প, তথ্য প্রযুক্তি, ঔষধ শিল্প এবং অবকাঠামো উন্নয়নে দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও দৃঢ় করছে। বাংলাদেশের ভূগোল, অর্থনীতি, পরিবহন ব্যবস্থা ও রাজনৈতিক গুরুত্বের কারণে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম কৌশলগত একটি দেশ। এর অবস্থানগত সুবিধা একদিকে যেমন বাণিজ্য ও সংযোগ বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি করে, তেমনি বিশ্বশক্তির নজর আকর্ষণ করে। বিশ্বের 44টি দেশ এবং 5টি নির্ভরশীল অঞ্চল রয়েছে, যাদের কোনো সমুদ্র সীমা নেই। অথচ বাংলাদেশের রয়েছে 1,18,813 বর্গ কিলোমিটারের সমুদ্র সীমা, যার 200 নটিক্যাল মাইল অর্থনৈতিক অঞ্চল এবং 354 নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপান। বাংলাদেশের বিশাল সমুদ্র সীমায় প্রচুর মৎস্য সম্পদ রয়েছে। গভীর সমুদ্রে মাছ ধরা প্রযুক্তির উন্নয়ন করলে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হতে পারে। এছাড়াও বঙ্গোপসাগরের তলদেশে প্রচুর পরিমাণে গ্যাস ও তেল রয়েছে। ইতোমধ্যে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গবেষণা চালিয়েছে এবং সঠিকভাবে অনুসন্ধান ও উত্তোলন করা গেলে জ্বালানি খাতে বাংলাদেশ স্বনির্ভর হতে পারে। সমুদ্র বন্দরকে কাজে লাগিয়ে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধির অপার সুযোগ রয়েছে বাংলাদেশের। চট্টগ্রাম ও মোংলা বন্দরকে আরও আধুনিক করে তুললে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠতে পারে। তাছাড়া গভীর সমুদ্র বন্দর নির্মাণ করলে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে বাংলাদেশ বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এছাড়া নিজস্ব সমুদ্র সীমা ব্যবহার করে শিপিং শিল্পকে আরও সম্প্রসারিত করা যেতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যে কন্টেইনার জাহাজ পরিচালনার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় সুযোগ রয়েছে বাংলাদেশের। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। পর্যটন খাতে অন্যতম সম্ভাবনাময় একটি দেশ বাংলাদেশ। কক্সবাজার, সেন্ট মার্টিন ও অন্যান্য উপকূলীয় এলাকায় পর্যটন শিল্প আরও উন্নত করতে পারলে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার মাধ্যমে এই খাত থেকে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। এক কথায় শুধুমাত্র এই সমুদ্র সীমাকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম, এমনকি বিশ্বের অন্যতম অর্থনৈতিক প্রভাবশালী দেশ হয়ে উঠতে পারে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ সামরিক শক্তি আধুনিকায়নের পথে রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে উন্নত প্রযুক্তির সমরাস্ত্র সংগ্রহ ও প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির মাধ্যমে সামরিক সক্ষমতা বাড়ানো হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্রিয় ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এছাড়া বাংলাদেশ তার কূটনৈতিক নীতিকে আরও কার্যকরভাবে কাজে লাগাচ্ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্তিশালী অবস্থান তৈরির চেষ্টা করছে বাংলাদেশ। তবে বাংলাদেশের পরাশক্তি হয়ে ওঠার পথে রয়েছে বেশ কিছু প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ। প্রধান বাধা ভারতের ভূরাজনৈতিক প্রভাব। সীমান্ত ইস্যু, বাণিজ্য নীতি ও কৌশলগত সিদ্ধান্তে ভারতের প্রভাব বাংলাদেশের স্বতন্ত্র ভূরাজনৈতিক অবস্থানের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে। আবার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মানব সম্পদ উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং দেশে বৈদেশিক বিনিয়োগ আরও বাড়াতে হবে। আরও একটি বড় চ্যালেঞ্জ রাজনৈতিক অস্থিতিশীলতা। অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট এবং দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদী উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারে। রয়েছে সামরিক সীমাবদ্ধতা। সামরিক সক্ষমতা বৃদ্ধি পেলে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দেশগুলোর তুলনায় বাংলাদেশ এখনও পিছিয়েই রয়েছে এবং বাংলাদেশের জন্য অন্যতম চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ। কারণ প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড় ও নদীভাঙ্গন বাংলাদেশের অর্থনীতি ও জনজীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। বিশ্লেষকদের মতে পরাশক্তি হয়ে উঠতে হলে বাংলাদেশকে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা, সামরিক সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক কূটনীতির যথাযথ প্রয়োগ করতে হবে। এসব শর্ত পূরণ করতে পারলেই ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠতে পারে বাংলাদেশ। আরিফ হাসান, ATN নিউজ।